আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। চাঁদপুর সদর আসনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ, প্রিয় চাঁদপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব জুলাই পরবর্তী নতুন এই বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বহু আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দেশের তরুণ সমাজ দীর্ঘ 17 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমির নির্বাচন, নিশিরাতের নির্বাচন, ভোটার বিহীন ব্যালট বাক্সে সিল দিয়ে জনগণের ভোটাধিকার মৌলিক মানবিক সাংবিধানিক অধিকারকে ভূলুণ্ঠিত করা হয়েছে। নাগরিক অধিকার পাইতে গেলে আমাদেরকে আয়না ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের হত্যা করা হয়েছে, আমাদের দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে। সকল মানবাধিকার লুণ্ঠনকারীদেরকে জনগণ লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করে নতুন গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য আজ জনগণ আবার রাজপথে নেমে এসেছে। আপনারা লক্ষ্য করেছেন, দেশ যখন স্বাভাবিক গণতন্ত্রের ধারায় প্রবাহিত হওয়ার জন্য দেশের জনগণ নতুন ভোটাধিকার প্রয়োগের জন্য প্রচেষ্টারত, তখন আর এক লক্ষ্য ফ্যাসিবাদ আমাদের মাঝে উঁকি দিতে চাচ্ছে। তারা চারিদিকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণকে ভীতি দেখিয়ে তারা বলছে যদি ওই মার্কায় ভোট দেওয়া না হয় তাহলে যেন আমরা ভোট কেন্দ্রে না যাই। সর্বশেষ এই কথা বলেছিল ফ্যাসিবাদ। এই কথা বলে ফ্যাসিবাদ এখান থেকে বিতাড়িত হয়েছিল। যারা আবার ফ্যাসিবাদী মানসিকতা লালন করে তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। দেখা উচিত, এই বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল তখন তাদেরকে রাজপথে প্রতিহত করা হয়েছিল। যারা আজ সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, হত্যা করে এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরও পরিণতি ঠিক এমনই হবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করছি। আমাদের মা বোনেদের গায়ে হাত দেওয়া হচ্ছে। তারা বলে আবার নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ তারা কায়েম করবে। ধর্ষণের সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে ইতিমধ্যে। তারা মানুষের জন্য নিরাপদ নগরী উপহার দিবে বলে ইতিমধ্যে 226 জনকে তারা হত্যা করেছে। তারা খুনি আর সন্ত্রাসের দলে পরিণত হয়েছে। সন্ত্রাসের দলের জন্য এখন জনগণ লাল কার্ড দেখিয়েছে। তারা যে ফ্যামিলি কার্ড দিতে চায় এটা ফ্যামিলি কার্ড নয়, কোন হত্যার এক লক্ষ্য চক্রান্ত ছাড়া এটাকে আমরা এই দেশ শুধুমাত্র দাঁড়িপাল্লার হাতেই নিরাপদ। যারা ন্যায় আর ইনসাফের কথা বলে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করেছে, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠার বুদ্ধি নিয়ে যারা কাজ করে যাচ্ছে। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা সেই দলকে বিজয়ী করার জন্য নতুন বাংলাদেশে ইনসাফ আর কল্যাণের রাষ্ট্র কায়েমের জন্য আমরা তৎপরতা দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বাংলাদেশের তরুণ সমাজ, যারা বাংলাদেশের আইকনিক ফিগার, বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয় যেটা মেধাবীদের আতুর ঘর হিসেবে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ প্রজন্ম আজ ইনসাফের পক্ষে রায় দিয়েছে। তারা অনেক ষড়যন্ত্র করেছিল যাতে নির্বাচনগুলো পেছানো যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিট করেছিল তারা সর্বশেষ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন দেখছে এখানে একেবারেই জনগণ বা ছাত্ররা তাদেরকে পুরোপুরি লাল কার্ড দেখাবে, কোন নির্বাচনে অংশগ্রহণ
তোমাদের প্রত্যুত্তর দেওয়ার জন্য। ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্রদের বলেছিলাম তোমাদের জন্য আমরা নিরাপদ ক্যাম্পাস দিব। ইসলামী ছাত্র শিবির সেই কথা রেখেছে। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে নির্বাচিত হওয়ার পরে কোন ছাত্র সংগঠনের গায়ে একটি ফোনের টাকাও তারা দেয় নাই, অধিকারে তারা হস্তক্ষেপ করে নাই। আমরা ক্যাম্পাসকে একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নতুন ক্যাম্পাস গড়ে তোলার যে ওয়াদা করেছিলাম, প্রতিটি ক্যাম্পাসে নির্বাচিত হওয়ার পরে ইসলামী ছাত্র শিবির সেই কথা রেখেছে। শিক্ষার্থীদের চাইতে হয় নাই আমাদের বাস সার্ভিস লাগবে, আমাদের রুমগুলোতে সার্ভিস করে দিতে হবে। আমরা তাদের চাহিদাগুলো তাদের কাছে শুনেছি। প্রশাসন আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেনি, প্রশাসন আমাদেরকে কোনো কাজে সহযোগিতা না করলেও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা সরকারের সাথে যোগাযোগ করেছি। আমরা আমাদের অ্যালামনাইদের সাথে যোগাযোগ করে যে টাকা আমরা পেয়েছি সে টাকা দিয়ে ক্যাম্পাসের কল্যাণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে দিয়েছি। শিক্ষার্থীরা এখন খুশি। এক মাস পর পরই আমরা সংবাদ সম্মেলন করে জাতির সামনে পেশ করি আমরা কত টাকা কষ্ট করে আয় করেছি। ছাত্র সংসদ সেই টাকাগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে ছাত্র সংসদ বলে আমরা যে আয় করেছি তা এভাবে ব্যয় করেছি। এর মধ্যে যদি এক পয়সা দুর্নীতিও পাও তাহলে ধরিয়ে দাও, আমরা সাথে সাথে পদত্যাগ করতে বাধ্য হব। কোন মায়ের সন্তানের বুকের স্পর্শ হয় নাই ইসলামী ছাত্র শিবিরের অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে অস্বচ্ছতার অভিযোগ করতে পারে। ইসলামী একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যে বাংলাদেশে জনগণের কাছে তাদের বাংলাদেশকে তারা বুঝিয়ে দেবে। বাংলাদেশকে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামের প্রতিটি কর্মী রাস্তায় দাঁড়িয়ে বুকের সাদা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। নিরাপদ বাংলাদেশ যদি আপনারা চান তাহলে আগামের বাংলাদেশে কারো প্রলোভনে প্রলুব্ধ না হয়ে দাঁড়িপাল্লার ইনসাফের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারের পক্ষে আপনারা অবস্থান নেবেন। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে 1 লক্ষ কোটি টাকার অধিক টাকা প্রতি বছর বরাদ্দ করা হয়। বাজেটের এই টাকাগুলো দুর্নীতির কারণে জনগণের কাছে সেই বাজেট পৌঁছায় না। এই টাকাগুলো জামাত ইসলামী জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। দরিদ্র পীড়িত মানুষের কাছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি এই দেশকে গড়ে তোলা যায়, রাস্তাঘাট হাট বাজার যেভাবে দখল হয়েছে এর বিরুদ্ধে জামাত ইসলামী অ্যাপ চালু করছে। আপনারা কোথাও দুর্নীতি হলে ওই অ্যাপসের মধ্যে অভিযোগ দিয়ে